সালাম আলাইকুম। বেশ কিছুদিন ধরে আমি বিভিন্ন পত্র-পত্রিকা, বিভিন্ন টেলিভিশন নিউজে যে বিষয়টা সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি নির্বাচন কখন হবে? আমি আজকে এই বিষয়টা নিয়ে কিছু কথা বলতে আসছি। এটা শুধুই আমার একান্ত গণতন্ত্রে যে একটা বাক স্বাধীনতা, এটা তো আমার স্বাধীনতা আমার বলার একটা সুযোগ। আর এই সুযোগটা আমি পেয়েছি যাদের জন্য, বিশেষ করে ছাত্র সমাজ, তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে তাদের সংগ্রামের ফসল হিসেবে আজকে আমি কিছু কথা বলতে পারছি। আমার মতামত যেটা সেটা আমি উপস্থাপন করতে পারছি। আমি যে বিষয়টা বলতে আসছি যে আমাদের বর্তমান দেশের মধ্যে যারা নির্বাচনের জন্য খুব তাড়াহুড়া শুরু করেছে তাদের উদ্দেশ্যে। আপনারা যারা নির্বাচনের জন্য তাড়াহুড়া করছেন, আমি জানি না হয়তো আপনারা এই মুহূর্তে আপনারা কি চাচ্ছেন সেটা জানি না, কিন্তু আপনাদেরকে আগে বুঝতে হবে দেশের মানুষ কি চাচ্ছে। মনে রাখতে হবে যে স্বাধীন দেশে, বর্তমান দেশে আপনাকে নির্বাচিত হতে হলে মানুষের মতামতকে, মানুষের চাহিদাকে, মানুষ কি চায় তাকে কি করতে হবে, প্রাধান্য দিতে হবে। আপনি আপনার সেই টেন্ডেন্সি নিয়ে এগিয়ে গেলে আপনাকে কোনো দেশের মানুষ কখনো সাপোর্ট করবে না, এবার এগিয়ে নিয়ে যাবে না। দেশের মানুষ চাচ্ছে যে কি বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তার অধীনে অতীতে যে দলীয়করণ দুর্নীতি হয়েছে সবগুলো কি হোক, বিচার হোক, সুষ্ঠু বিচার হোক, এবং অন্তর্বর্তী সরকারে আমাদেরকে একটা সুষ্ঠু একটা নির্বাচন ব্যবস্থা করতে, যে নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের যারা প্রতিনিধি রয়েছে, যারা দেশের জন্য কাজ করবে, তাদের কি করবে, মানুষ নির্বাচিত করবে। যেখানে থাকবে না ভোট জালিয়াতি, যেখানে থাকবে না রাতের অন্ধকারে ভোট বক্সটাও চুরি করা, কিছু থাকবে না। আপনারা যারা চাচ্ছেন যে ইতিমধ্যে নির্বাচনের জন্য, আপনারা একটু ভাবেন দেশের বর্তমান যে ভঙ্গুর অবস্থা, অর্থনৈতিক যে ভঙ্গুর অবস্থা, যে অরাজকতা, এর মধ্যে যদি আপনারা যারা নির্বাচিত হয়ে আসবেন তারা কি পারবেন এই ভঙ্গুর অবস্থাকে তুলতে? আপনাদেরকে মনে রাখতে হবে আমরা বাঙালিরা কিন্তু একেবারে উপর নিচ পর্যন্ত কিন্তু সবাই এক কাপ চার বিনিময়ে বিক্রি হয়ে যায়। হয়তো কথাটা হয়তো অনেকের খারাপ লাগতে পারে। আমি একজন বাঙালি, আমি একজন বাংলাদেশের নাগরিক। এদেশে আমি দেখে আসছি, ঘর থেকে বের হয়েছে ভোট দিব মুখকে, যখন দোকানের সামনে গিয়ে পড়েছে, চা দোকান কোথাও গিয়ে পড়েছে, সেখানে এক কাপ চার বিনিময়ে তার মূল্যবান ভোটটা বিক্রি করে ফেলে। এই যে একটা ভোট কত ইম্পর্টেন্ট একজন মানুষের, সেটা গুরুত্ব বোঝার জন্য, গণতন্ত্র যে কত ইম্পর্টেন্ট সেটা গুরুত্ব বোঝার জন্য বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তার সেটা নিয়ে কাজ করে যাচ্ছে, যে প্রত্যেকটা নাগরিক বুঝে তার ভোটটা কত ইম্পর্টেন্ট। যে ভোটটা সে যত কিছু হোক, 500 টাকা, 100 টাকা, 1000 টাকা, অথবা একটা চা বিনিময়ে, অথবা আত্মীয় স্বজন সম্পর্কের কারণে, যেন কাউকে ভুলে বিলিয়ে না দেয়, কাউকে ভুলে না দেয়। সেই ক্ষেত্রে সরকার কাজ করে যাচ্ছে দেশের জন্য। আর আপনারা যা নির্বাচনের জন্য একেবারে উঠে পড়ে লেগেছেন, আপনাদের বুঝতে হবে বর্তমান সমাজটা, এই মানুষ যারা রয়েছে, ছাত্র সমাজ বা যারা রয়েছে, সবাই কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন সামাজিক মাধ্যমে দেখতে পাচ্ছে ভালো মন্দ সবকিছু। আগে একসময় ছিল যে মানুষ সামাজিক মাধ্যম ছিল না বিধায় মানুষ জানতো না। তো আপনারা যে যা কিছু করছেন তার জন্য কিন্তু আপনারা কি হচ্ছেন, দিন শেষে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আপনাদের উচিত, যদি আপনারা যদি দেশের যদি সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি বা দল বা যেটা হল না কেন, আপনার দেশের জন্য, দলের জন্য না, দেশের জন্য কি করতে পারতেন এই সময়ে বর্তমানকালীন যে সরকারটা রয়েছে, এই সরকার আপনার সহযোগিতা করতে পারতেন বা সহযোগিতা করে দিতে পারতেন। এই সহযোগিতার মাধ্যমে দেশের মানুষ আপনাদের চিনতে পারবে যে আসলে আপনারা কি চিন্তা করছেন। কিন্তু বর্তমানে আপনারা যে নির্বাচন নিয়ে চাওয়াচাবি করেন, তাহলে মানুষ বুঝতে পারবে যে কি, যে অতীত যে সরকারটা ছিল সে সরকার আর বর্তমান যারা নির্বাচনের জন্য চাওয়াচাবি করছে তাদের মধ্যে পার্থক্য এপিঠ আর ওপিঠ, আর কোনো পার্থক্য নেই, আর কোনো পার্থক্য নেই। তাহলে দেশের মানুষ আপনাদেরকে চাইবে না। আর আপনারা এই মুহূর্তে যদি ভঙ্গ রক্ত হইতে আপনারা আসলে আপনারা কিছু করতে পারবেন না, কারণ আপনার ভিতরে, দেশের ভিতরে বাইরে কি নানান প্রকার চাপে থাকবেন। এমন করতে পারে যে সরকারটা তো 16 বছর ছিল,
অতীত সরকারটা কি ষোলো বছর ছিল, আপনারা হয়তো 3 বছর থাকতে পারবেন না, তা সন্দেহ। কারণ আপনার আসার সাথে আপনার কেউ হচ্ছে পরিবর্তন করতে পারবেন না। আর আমরা বাঙালিরা এমন একটা জাতি যারা মুহূর্তের মধ্যে কি চাই, পরিবর্তন চাই, মুহূর্তের মধ্যে পরিবর্তন চাই। তো সেই জন্য আপনারা যারা বিবেকবান, জ্ঞানী, দেশপ্রেমিক যারা রয়েছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব যে আগে দেশকে ভালোবাসেন, আগে দেশকে এগিয়ে নিয়ে যান, তারপর দল। দেশ এগিয়ে গেলে অবশ্যই দল আসবে। কারণ আপনার যদি দেশ, আপনি যদি দলকে এগিয়ে নিয়ে যান তাহলে এর অর্থ হবে যে এটা বোঝাবে যে কি আপনার দলের মধ্যে যারা রয়েছে বা আপনাদের আপনাদের যারা নির্বাচন জন্য তারাও করছেন, নিশ্চয়ই তাদের মধ্যে কোনো সমস্যা আছে। আর সমস্যা এই জন্য আছে কি বর্তমান সরকার যদি ন্যায় বিচার করে হয়তো এখানে আপনার দলের কেউ বা আপনাদের দলে বা আপনাদের ব্যক্তিও কেউ এখানে পড়ে যেতে পারেন, যার জন্য সরকারটাকে দ্রুত হটিয়ে চলে আসলে আর কোনো বিচার বিচার কিছু হবে না। আমরা কিন্তু বর্তমান সাধারণ জনগণ আমরা যারা চাই তাহলে যে কি আমরা এমন একটা দল চাই, এমন একটা রাজনৈতিক দল চাই ওদের ভবিষ্যতে বাংলাদেশের মসনদে, যাদের থাকবে না, যেসব ব্যক্তিদের থাকবে না কোনো প্রকার কি কালো কোনো সার্টিফিকেট, একটা ফ্রেশ, যারা থাকবে না আগ্রাসী মনোভাব, থাকবে না চাঁদাবাজি, থাকবে না লুটোরাজ, যারা ভাববে না যে আমি ক্ষমতা আসার পর আমি অমুক জায়গাটা দখল করে অমুক ব্যবসাটা আমি হাতে নেব, যার মধ্যে আমি ক্ষমতা এসেছি কি মানুষ সেবা করার জন্য, টাকা উপার্জন করার জন্য নয়। শুধু ক্ষমতা আসছি কেন, রাজনীতি করি শুধু সেবার জন্য। আমরা চাই যে ওইরকম একটা কি প্রতিনিধি। তা আমি আপনাদেরকে যারা আপনারা যারা দেখতে পাচ্ছেন সবাইকে মিলিত অনুরোধ করবো, আপনাদের বিবেক দিয়ে ভাবেন, আগে দেশকে ভালোবাসেন। দেশ এগিয়ে গেলে আপনি আমি সবাই এগিয়ে যাবো। আর দেশ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনি আমার সবার সহযোগিতা অবশ্যই একান্ত প্রয়োজন। কখনো বর্তমান সরকার অন্তত সরকার একা নিয়ে যেতে পারবেন যতক্ষণ আমরা সহায়তা করবো না। আর এমন কিছু করবো না দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি হোক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।